দাঁড়াও। আসছো তুমি? হ্যাঁ। আমার সন্তান কোথায়? আমি তোমার চেহারা দেখতে পারবো না। কেন? কারণ যেই মা কিনা একটা অবশ্য সুখে ফেলেতে আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে, আর ইসলামী দৃষ্টিতে যে বিয়ে করা বউ থাকে তার চেহারা দেখা জায়েজ না, তাই আমি তোমার চেহারা দেখতে পারবো না। কি বললা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আল্লাহ পাক যেন তোমার চেহারা আমার না দেখায়। তাই? এই কথাগুলো কে বলেছে তোমাকে? আমার আমি আরেকটা বিয়ে করেছি? যখন প্রবাস ছিলাম আমার বাচ্চার কত বছর হয়েছিল? মাত্র 4 বছর। এই 4 বছর তুমি 5 বছর না বিদেশ গেছিলাম, আর আর 4টা বছর তুমি অপেক্ষা করতে পারো নাই। তুমি কিনা আর একটা ছেলের সাথে বাড়িয়ে গেলা, আর তুমি বলতেছো আমি তোমার চেহারা দেখবো। তোমার কান্নাকাটির কারণে আজকে কিন্তু তোমার সাথে আমি দেখা করার জন্য আসছি, আর না হলে কিন্তু আমি আসতাম না। ও, এটা তোমার মা কইলো আর তুমি বিশ্বাস করলা? হ্যাঁ? বিশ্বাস করবো না মানে? তোমার মায়ের কথাটাই তুমি বিশ্বাস করলা? আমার কথার কি কোনো মূল্য নেই? এই শোনো, একটা কথা বলি। আমি যখন বিদেশ চলে গেলাম তখন কিন্তু 1 বছরের শিশু ছিল, আর যখন 4টা বছর পার না হইতেই তোমার কিনা যৌবনের খুব দিল। আমার কি বল চাই বিদেশ থাকা সত্ত্বেও আমার বউ দরকার। আমি কিনা সংসারের মুখের দিকে তাকাইয়া টাকা পয়সা উপার্জন করতাম, আর তুমি কিনা আরেকটা বউয়ের সাথে বাইকে গেলা। কি? আর তোমার মুখটা আমি কেন দেখবো না? আমি তোমার মুখ দেখতে পারবো না। কি কইলা তুমি? এই কথাটা কইতে তোমার বিবেকে বাধা দিল না? গাড়ি টাচ করে আর 5টা করতাম, আমি কষ্ট পাইতাম না। আমি চলে গেছি অন্য ছেলের সাথে। আরে এটা তুমি কি করে ভাবলা যে আমি আমার দুধের সন্তান রেখে আসছি, আমি তোমার সংসার থেকে চলে গেছি, তার মানে এই না যে আমি অন্য কারো সংসারে গেছি। হ্যাঁ? তোমার মা, আমার শাশুড়ি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কোলের বাচ্চাটা না আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আজ 3টা বছর। শোনো, তোমাদের মেয়েরা এরকম ভাবে সাজায় অনেক কথা বলতে পারে, আর যে মা আমাকে এত কষ্ট করে পাইলেন এই ডাঙ্গর করছে, আর সেই মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও, তুমি একটা মিথ্যাবাদী। তুমি নিজের পাপ গুলো ঢাকার জন্য এইসব কথা বলতেছ। হ্যাঁ। নেক্সট টাইম যদি আমার মার নামে একটা কথা বলস, আমি তোর শরীরে হাত তুলতে বলছি, আমি তুলবো না, কারণ তুই আমাকে দিয়ে বুঝতে চলে গেছিস। শোন, এতক্ষণ ধরে তুই আমার চরিত্র নিয়ে অনেক কথা বলছিস, আর না, আর একবার তুই আমার চরিত্র নিয়ে যদি কোনো কথা বলিস না, তাহলে আমার থেকে খারাপ এই দুনিয়াতে কেউ হবে না। তুমি কি বলতে চাও? আমি কি আর কি চাও? এই চুপ! এতক্ষণ তুই বলছিস আমি শুনছি, এবার আমি বলবো তুই শুনবি। তোর মনে আছে আমি অসুস্থ ছিলাম, আমার বাবার বাড়িতে যাইতে চাইছিলাম, ফোনে তোকে বলছিলাম না? হ্যাঁ, বলছিলে তুমি। হ্যাঁ, তোর মা কি বলছিল যে আমার বাপের বাড়িতে গেলে নাকি না আমাকে একবার যেতে হবে। আমি আমার অসুস্থ শরীর নিয়ে দুধের বাচ্চাটাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, সেই সময় তোর মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিয়েছে আমার কোলে শিশুটাকে রেখে। হ্যাঁ, আমি অপরাধী। আমি 3টা বছর আমার সন্তানের মুখ দেখেনি, মানে বুকের মধ্যে পাষাণ বেঁধে আছি যে কবে তুমি আসবা। তুমি কিনা বিয়ে করো নি তাহলে? বিয়ে? হ্যাঁ, বিয়ে করব তো, এবার করব, কিন্তু কোনো মানুষের সাথে না। তাহলে যে আমার মা যা ডিভোর্সের কাগজ দেখাইলো ওটা কিসের? ওগুলো সব মিথ্যা ছিল, সব মিথ্যা, বানোয়াট ছিল ওগুলা, হ্যাঁ? সব মিথ্যা ছিল। আমি তো আমার বউর প্রতি অনেক বিশ্বাস ছিল, না হলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক করে বিয়ে করতাম না। আজকে আমি মার কাছে যাব, যদি মিথ্যা কথা বলস তুই, তোর কিন্তু ঠিকই খারাপ আছে। মা, ও মা! হ্যাঁ, যাও। আর আমি নারী যদি সত্যি হয়ে থাকি, আমার সন্তানকে নিয়ে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে।